হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিজয়, আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। গাইজ, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইজ, আজকে আমরা যাচ্ছি গাজীপুর গার্ডেনিয়াতে। এটা চৌরাস্তা ময়মনসিংহ রোডে অবস্থিত। আমরা এটার অনেক ভালো রিভিউ পেয়েছি, তাই আমরাও যাচ্ছি। তো গাইজ, আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। গাইজ, আমার সাথে আছে শিয়াব এবং হাসান ভাই। তো আমরা এখানে তেল নিলাম, এখানে একদম ট্যাঙ্কি ফুল করে নিছি। তো এখানে একটা ঘটনা ঘটে, শিয়াব একটা 100 টাকার নোট ছিঁড়া পায়। তো সেই ছিঁড়া টাকাটা রিটার্ন করার জন্য ব্যাগে যায়। টাকাটা চেঞ্জ করার জন্য তাকে দেওয়া হয়, কিন্তু টাকাটা দিয়েছিল বাইকার ভাইয়া। সেই বাইকার ভাইয়ার টাকাটা দিয়ে টাকাটা ব্যাগ নিয়ে আসে, কিন্তু শিয়াব না আসা পর্যন্ত হাসান ভাই তো গাড়ি স্টার্ট দিতে পারতেছে না। হাসান ভাই একটু এক্সাইটেড হয়ে গেছিল। তো এক সময় এক্সাইটেড হয়ে গাড়িটা স্টার্ট দিয়ে ওই দিক দিয়ে ঘুরায় নিয়ে আসে। হাসান ভাইয়ের আর মনটা টিকতেছিল না যে কখন যাবে গাজীপুর গার্ডেনিয়াতে। তো এই জন্য চলে আসলো। এখন আমরা উঠবো, আমরা উঠে আমাদের গন্তব্যে চলে যাব। তো গাইজ, ফাইনালি চলে আসলাম কোনাবাড়ি। কোনাবাড়িতে এত পরিমাণ জ্যাম, গাড়ি ঘোড়ার জন্য সামনে যেতে পারতেছি না। দেখেন সামনে পিছনে খালি গাড়ি আর গাড়ি, জ্যাম অনেক কোনাবাড়িতে। তো সামনের অর্ডার গেলেই আমরা যেতে পারবো। তো এখানে আমরা বাস ড্রাইভারের লয় কিছু কথাবার্তা বলে নেই। তো এখন সামনে রোড ফাঁকা, এখন শুধু টান হবে। এখন এক টানে চলে যাব। গাইস, শিয়াব অনেক এক্সাইটেড ছিল। তো এখানে হাসান ভাই রাইড করতেছিল, আমরা পিছনে অনেক চিল করতেছিলাম। শিয়াব অনেক এক্সাইটেড, অনেক হ্যাপি। গাইজ, আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের কোনাবাড়ি কড্ডা সাজেক। রিয়েল সাজেকে তো আগুন লাগছিল, ওখানে আগুন নিভানো হয়েছে, কিন্তু এখানে মাঝে মাঝে আমাদের কর্তৃপক্ষ আগুন লাগিয়ে দেয়। তো গাইজ, যার সময় একটা রমণী আন্টির সাথে দেখা হয়ে যায়। রমণী আন্টির হাজব্যান্ড বাইকটা অনেক গতিতে চালাচ্ছিল। হাইওয়ে রোডে এত গতিতে গাড়ি না চালানো ঠিক, কারণ অনেক এখন অ্যাক্সিডেন্ট হইতেছে। এগুলো থেকে বিরত থাকা দরকার। তো অনেক গতিতে এক সময় আমরা ওভারটেক করে ফেলি। তো আমরা এখন চলে যাচ্ছি। ওরা ভাবছিল যে আমরা ওভারটেক করতে পারবো না, এই জন্য আরো জোরে চালাচ্ছিল, কিন্তু আমরা তো ওভারটেক করে ফেলেছি। গাইজ, আমরা বাউল কলেজের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ চৌরাস্তায় অনেক জ্যাম। এই কারণে আমরা চৌরাস্তা দিয়ে যাবো না, আমরা বাউল কলেজের ভিতর দিয়ে যাচ্ছি, যেন আমরা তাড়াতাড়ি যাইতে পারি এবং কোনো জ্যামজট না থাকে। এই জন্য আমরা বাউল কলেজের ভিতর দিয়ে যাচ্ছি। গাইজ, আমরা এখন হাই রোডে চলে আসলাম। আমরা এখন যাব গাজীপুর গার্ডেনিয়াতে। চলুন যাওয়া যাক, আপনারা আমাদের সাথে থাকুন। তো গাইজ, ফাইনালি চলে আসলাম গাজীপুর গার্ডেনিয়ায়। অনেক জ্যামজট পাড়ি দিয়ে চলে আসলাম গাজীপুর গার্ডেনিয়ায়। আমরা একটু বেশি চলে আসছিলাম, এখন আবার রিটার্ন যাচ্ছি। এখন রিটার্ন গিয়ে আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে গাড়িটা পার্কিং করব। ভিতরে অনেক বড় পার্কিংয়ের জায়গা আছে। ওই যে রমণীয়াপাড়া, ওখানে সেলফি তুলতেছিল। এই যে সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে অনেক বড় গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এখানে গাড়ি নিয়ে আসতে পারবেন, নো টেনশন।
তো গাইস ফাইনালি চলে আসলাম ভিতরে। এখন আমরা ভিতরে ঘুরে দেখাবো আপনাদেরকে। ভিতরের ডেকোরেশনগুলো কিন্তু অস্থির, এখানে না আসলে বুঝবেন না। এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। তো গাইস চলুন শিয়াবের একটা ইন্টারভিউ নেওয়া যাক। শিয়াব, তোমার অনুভূতি কিরকম? আর অনুভূতি অনুভূতি ষষ্ঠী। গাইস এরা হচ্ছিল ভিতরে গাজীপুর গার্ডেনিয়া। ভিতরে ডেকোরেশনগুলো আরো জোস ছিল। এখানে না আসলে বুঝবেন না যে এখানে জায়গাটা কতটা সুন্দর। আজকে অনেক ভিড় ছিল। গাইস এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য ওখানে অনেক জিনিসপত্র আছে, আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে আসবেন। এর সামনে একটা মূর্তি ছিল, মূর্তিটা আবার নড়াচড়া করতেছে। এখানে হাসান ভাই যাচ্ছে, হাসান ভাই যায় একটু হাত মোলাকাত করবে। দেখি হাসান ভাই যাচ্ছে, হাসান ভাই ভয় পাচ্ছে মনে হয়। ভয় পাওয়ার কিছু নাই, হাসান ভাই হাত মেলাচ্ছে। কিন্তু শিয়াব হুট করে একটা কথা বলে, হাসান ভাই হুট করে থেমে গেছিল। গাইস হাসান ভাই আবার ব্যাক যায় এবং ওটাকে চুমু। বন্ধু, জীবনে অর্থ মূল্য আছে কিন্তু অর্থ সব না। কি সুন্দর মাইয়া দেখ, কত মাইয়া। আরে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।